দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা, ১৬ বছরের হাজতবাস, কারাগারে বন্দী প্রিয়জনের জামিনের আশায় জেলগেটের সামনে স্বজনদের অপেক্ষা। বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় কারাগারের সামনে অবস্থান করা আসামিদের স্বজন ও জামিনে মুক্ত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রত্যাশা করেন। আমার স্বামী এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। আমার তো আসছে 3 মাস নাইকেল ছুরিতে পুষ্টি না আসছে। সাক্ষী দিনে বারবার তারা রিকোয়েস্ট করছে, সাক্ষী দিনে বিদায় আসছে তারা জেলে 10 বছর সাজা। আজকে আমরা মুক্তির জন্য আসছি। পিলখানা না থেকেও আমি 16 বছর কারাগারে বন্দী ছিলাম। আমি 13 তারিখে মুক্তি পেয়েছি। হাজারের বেশি সাক্ষীর মধ্যে এজলাসে 287 নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। তবে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, একই সাক্ষী পিলখানা হত্যা মামলায় ভিন্ন সাক্ষ্য দিয়েছিলেন। যে বক্তব্য তিনি আগে রেখেছিলেন, আজকে আদালতে এসে তিনি ভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। তার এই সাক্ষীর মধ্যে দিয়ে আমরা উপকৃত হয়েছি। রাষ্ট্রযন্ত্র তাদেরকে সাক্ষীদেরকে কিভাবে মিসইউজ করেছে সেটা আপনারা আগের সাক্ষী থেকে বুঝবেন। আর আজকে এই স্বাধীন বিচার ব্যবস্থার এই আমলে আজকে উনি কি সাক্ষ্য দিলেন এটা আপনাদের বুঝবার বিষয়। এর আগে 426 জন আসামির জন্য জামিন আবেদন করেছিলেন তাদের আইনজীবীরা, কিন্তু তাদের পক্ষ থেকে নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। শুধুই যদি তাদের একটা ক্যাটাগরিক্যালি পরিষ্কার রাখতেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন দরখাস্তরা না আসতো, যাবজ্জীবনের দরখাস্তরা না আসতো, বা একই লোকের নাম একাধিকবার যদি না আসতো, তাহলে কোর্টের জন্য কাজগুলো সহজ হতো। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর কারাবাসের পর বিস্ফোরক মামলায় জামিনের মধ্য দিয়ে মুক্তি পান হত্যা মামলায় খালাস পাওয়া 178 বিডিআর সদস্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।